ঘরের অশান্তি তো তখনই শুরু হয় যখন ঘরের একজন শান্তি খোঁজে বাহিরে, আর ঘরের শান্তির জন্য বাহিরের কারো কাছ থেকে পরামর্শ চাই। পৃথিবীতে সব কিছুই বুঝতে সময় লাগে, কিন্তু একটা মানুষকে ভুল বুঝতে একটা মুহূর্তই যথেষ্ট। স্বপ্ন যদি ভেঙে যায় তেমন কিছু হয় না, কিন্তু জেগে থেকে কাছের মানুষটি যদি মন ভেঙে দেয় তাহলে জীবনটাই নষ্ট হয়ে যায়। ভোলা যায়, অভিমান ভোলা যায়, কিন্তু অপমান নয়। অপমান কখনো ভোলা যায় না কোনো দিন, কোনোভাবেই। স্বার্থের লোভে যারা বদলায় তারা কখনো মানুষের লাভ ক্ষতি ভালো মন্দ নিয়ে কোনো উপলব্ধি করে না। তারা শুধু এতটুকুই ভাবে তাদের কাছে তাদের স্বার্থই সবার ঊর্ধ্বে। বেশি আশা করেন স্বামীর কাছে কেন বলুন তো? আশা তো করবেন আপনি সৃষ্টিকর্তার কাছে। স্বামীর কাছে কেন আপনি এত বেশি আশা করবেন আর সেটা নিয়ে মন খারাপ করবেন, স্বামীকে দোষারোপ করবেন? এটা ভুল। মানুষের কাছে আশা করবেন না, করবেন সৃষ্টিকর্তার কাছে। মনে হতে পারে তাহলে কেন পৃথিবীতে এসেছি, কেন এই সংসারে আছি, কেন থাকছি এই সংসারে? আপনার প্রয়োজনে আপনি এখানে আছেন তা কিন্তু নয়। সৃষ্টিকর্তা আপনাকে বাঁচিয়ে রেখেছেন, এই সংসারে টিকিয়ে রেখেছেন, প্রয়োজন আছে তাই। আপনার জন্ম, আপনার বেঁচে থাকা না থাকা, আপনার সংসারে টিকে থাকা না থাকা সবই সৃষ্টিকর্তার ইচ্ছা। তাই সংসারে কেউ আপনাকে ইগনোর করছে, আপনাকে ভালোবাসছে না, আপনাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে, এ সবটাই আপনারই দোষ। কেন বলুন তো? কারণ আপনি তার কাছে খুব বেশি কিছু আশা করে ফেলেছেন, কিন্তু আশা করতে হতো সৃষ্টিকর্তার কাছে। নিজের ভালোর জন্য, নিজের সুখের জন্য কারো কাছে বেশি কিছু আশা না করাই ভালো। মানুষ আপনাকে ঠকিয়েছে, তার থেকে আপনি নিজেকে বেশি ঠকিয়েছেন। হয়তোবা নিজে অন্যকে খুব বেশি গুরুত্ব দিয়েছেন, অথবা নিজে অন্যের উপরে বেশি ভরসা করে ফেলেছেন, বেশি আশা করেছেন।